সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত, রাজকন্যা এবং আরেফিন আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে আপনাদের স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে বেশ কিছু গল্প বলেছি আপনাদের, আপনারা ধৈর্য নিয়ে শুনেছেন। আজ আমি যে গল্পটি বলবো সেটি রহস্য মোড়ানো, ভ্যাম্পায়ার ভিত্তিক, রোমাঞ্চকর, গা শিউরে ওঠার মতো থ্রিলার, রক্তাক্ত রহস্যে পরিপূর্ণ এক গল্প। এর নাম রক্তপিপাসু কুলদেয়া অভিশাপ। শুরু করছি রক্তপিপাসু কুলদেয়া অভিশাপ। রায়হান ঢাকা শহরের এক সাহসী অনুসন্ধানী সাংবাদিক। তখন সবে জনপদ বার্তা নামের অনলাইন পোর্টালে সে কাজ শুরু করেছে। কিছুদিন ধরেই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিছু গ্রামে অস্বাভাবিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। অদ্ভুত বিষয় হলো, শিশুগুলোর রক্তশূন্য লাশ পাওয়া যাচ্ছে, গলায় দুটি গভীর দাঁতের সূচালো দাগ, যেন কেউ শিরার মধ্যে দাঁত বসিয়ে চুষে নিয়েছে তাদের সমস্ত রক্ত। রায়হান প্রথমে ভেবেছিল হয়তো বিকৃত মানসিকতার কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু যখন প্রায় একই ধরনের অনেকগুলো ঘটনা, একই রকম দাঁতের দাগ, রাতের বেলায় শিশুদের নিখোঁজ হওয়া, আর কেউ কেউ আকাশে বাদুড়ের মতো কিছু উঠতে দেখা, তখন থেকে সে আর বসে থাকতে পারছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে এই রহস্যের অনুসন্ধান করবে। কুলদিয়া গ্রাম, এই নামটি সবচেয়ে বেশি উঠে আসছিল প্রত্যক্ষদর্শীদের মুখে। যাদের শিশু নিখোঁজ হয়েছে তাদের অনেকেই বলে রাতের বেলা শিশুদের গায়ে একটা ছায়া পড়তো, তারপর তারা দরজা খুলে বেরিয়ে যেত, আর তাদের খোঁজ পাওয়া যায়নি। রায়হান সিদ্ধান্ত নেয় এবার তাকে কুলদিয়া যেতে হবে।